দেশের ২৭টির বেশি জেলায় ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপার। এর কামড়ে ইতিমধ্যে অনেকের মৃত্যু হয়েছে। এমত অবস্থায় জানা জরুরি এই সাপটি কামড় দিলে কি করবেন বা এর চিকিৎসাই বা কি। বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করার উপাদানকে অ্যান্টিভেনম বলা হয়। এই অ্যান্টিভেনম বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় এসেনশিয়াল ড্রাগ বা অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত হলেও বাংলাদেশে তা উৎপাদন হয় না। ভারত থেকে তা আনা হয় বাংলাদেশে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে স্থানীয় সাপ থেকে অ্যান্টিভেনম তৈরি হলে তা সবচেয়ে কার্যকর হয়। এক এক দেশের সাপের প্রকৃতি এক এক রকম হওয়ায় অন্য দেশের অ্যান্টিভেনম দেশে এনে শতভাগ কার্যকর নাও হতে পারে। রাসেলস ভাইপার কামড় দিলে কি করবেন? রাসেলস ভাইপার দেখতে অনেকটা ছোট অজগরের মতো। এটি শুকনো পাতার নিচে ও জোফ জঙ্গলে লুকিয়ে থাকতে পারে। এজন্য ধান ক্ষেত বা ফসলি জমিতে কাজে নামার আগে কৃষকদের লম্বা বাঁশ দিয়ে জায়গাটি নাড়িয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। এছাড়াও গামবুট ও জিন্সের ট্রাউজার পরে জমিতে নামার পরামর্শ দিয়েছেন তারা। চিকিৎসকদের মতে রাসেলস ভাইপারের কামড়ে যদি দাঁত বসে যায় তাহলে ক্ষতস্থানের ওই জায়গাটি সহ উপর নিচের খানিকটা জায়গা নিয়ে হালকা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিতে হবে। নাড়াছাড়া তেমন বেশি করা যাবে না। রুগীকে সাহস দিতে হবে। হাঁটাচলা একবারেই বন্ধ করে দিতে হবে যাতে রক্ত চলাচলটা একটু কম হয়। এভাবে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে যাতে রুগীকে দ্রুত চিকিৎসা করানো যায়। সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললেও ঠিক উল্টো স্বভাবের রাসেলস ভাইপার নিজেকে বিপন্ন মনে করলেই আক্রমণ করে বসে এই ভয়ঙ্কর সাপ। এক্ষেত্রে এইটি এত ক্ষিপ্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময় শেষ করতে পারে পুরো প্রক্রিয়া। খেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে, ঠিক যেন প্রেসার কুকারের মতো। রাসেলস ভাইপারের বিষ হ্যামাটোডেক্স, যার কারণে ছোবল দিলেই আক্রান্ত স্থানে পচন ধরে। ছোবলের 5 মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান। এই বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। বেশিরভাগ সাপ ডিম পাড়লেও রাসেলস ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে বেজি, গুইসাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়ায় দিন দিন বাড়ছে এই সাপের উপস্থিতি। অন্যদিকে ইঁদুর, ব্যাঙ রাসেলস ভাইপারের প্রিয় খাবার, যা ফসলের খেতে থাকে। ওইসব জায়গায় সাপের পর্যাপ্ত খাবার উপস্থিতি থাকায় বেড়ে চলছে ভয়ঙ্কর এ সাপের উপস্থিতি।